অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত 13 থেকে 18 বছর বয়সের মেয়েদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি উদ্যোগ নিয়েছিলেন, কন্যাশ্রী প্রকল্প। এই স্কিমটি 8 মার্চ 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কন্যাশ্রী প্রকল্প আজ 12 বছর পূর্ণ করল। আজ ধনধান্য অডিটোরিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, 62টি দেশের 552টি প্রকল্পের মধ্যে প্রথম স্থানে কন্যাশ্রী। এর উপকার পেয়েছে 93 লক্ষ পড়ুয়া। তার সাথে মেদিনীপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে ও 9 নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় স্ত্রী নারায়ণ বিদ্যা ভবন বালক বিভাগের কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়। এই দিন ওয়ার্ডে প্রায় 200 কন্যাশ্রীর সম্বর্ধনা নেওয়া হয়। তার সাথে সৌরভ বসু অভিভাবকদের কাছে তিনি আর্জি জানান, কেন মেয়েদের ছোটবেলায় বিয়ে না দেওয়া হয়। পরবর্তীতে লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এছাড়া সব রকমের সহযোগিতায় পাশে থাকবেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু। উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, উপপৌরপ্রধান অনিমা সাহা, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি সহ ওয়ার্ড কমিটির সদস্যরা। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত এই যে কন্যাশ্রী, যারা অষ্টম শ্রেণী থেকে একদম বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত মেয়েরা, কন্যারা, আমরা দেখেছি গ্রাম বাংলায় 14 বছর, 13 বছর, 12 বছর, 15 বছরের মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়া হতো। সেটাকে রোখার জন্যই মেয়েরা যাতে 18 বছরের আগে কোনোভাবে বিবাহিত না হন, মেয়েরা যাতে তাদের পড়াশোনাটা বজায় রাখতে পারেন, তার জন্যই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত এই কন্যাশ্রী। কন্যাশ্রী আজ বিশ্ববন্দিত, বিশ্বের দরবারে কন্যাশ্রী নাম করেছে, আপনারা জানেন। এবং 2018 সালে ইউনেস্কো থেকে এই কন্যাশ্রীকে সম্মান জানানো হয়েছে। আমি মনে করি এরকম যুগান্তকারী পদক্ষেপ বাংলা ছাড়া, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সারা ভারতবর্ষে কোনো সরকার, কোনো মুখ্যমন্ত্রী নেননি। দেখতে দেখতে আজকে 12তম বর্ষ পদার্পণ করল কন্যাশ্রী। আজকে আমরা 9 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে কন্যাশ্রী দিবস পালন করছি। আমাদের 9 নম্বর ওয়ার্ডের সমস্ত ছোট ছোট স্নেহের কন্যাশ্রীরা, আমার বোনেরা, তারা একত্রিত হয়েছে। আমরা চাই তারা আরও পড়াশোনা করুক, অনেক বড় হোক। 9 নম্বর ওয়ার্ডের শুধু নয়, মেদিনীপুর শহর ছাড়িয়ে জেলার মুখ উজ্জ্বল করুক, রাজ্যের মুখ উজ্জ্বল করুক। আমাদের এইটুকুই চাওয়া। সেই জন্যই আজকে আমরা কন্যাশ্রী দিবসটি পালন করতে চলেছি এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তিনি আছেন বলেই এই রকম একটি প্রকল্প যা বাস্তবায়িত হয়েছে এবং আজ 12 বছর অতিক্রম করল, 12 বছরে পা দিল। আজকে এই কর্মসূচি থেকে কী করবেন? আজকে আমরা কন্যাশ্রী, আমাদের 9 নম্বর ওয়ার্ডে প্রায় 200-র বেশি কন্যাশ্রীকে সংবর্ধিত করব। তাদেরকে ফুলের তোড়া, চন্দনের টিপ দিয়ে, তাদেরকে সামান্য উপহার দিয়ে তাদের পাশে আছি আমরা, এই বার্তা দেব। তাদেরকে বলবো তোমরা পড়াশোনা চালিয়ে যাও। পশ্চিমবঙ্গ সরকার পাশে আছে, মেদিনীপুর পৌরসভা পাশে আছে, সর্বোপরি আমরা পাশে আছি। যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়, আমরা সবসময় তাদের পাশে থাকব। এবং গার্জিয়ানদেরকে অনুরোধ করব যাতে করে কোনো মেয়েকে 18 বছর না হওয়া পর্যন্ত বিবাহ না দেন। এটা আমাদের কাছে, গার্জেনদের কাছে জোরে আমরা অনুরোধ করব যে এটা করবেন না। ওদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিন, ওদেরকে বড় হতে দিন, ওদেরকে পড়াশোনা করতে দিন। ওরাই আগামী দিনে, আপনারা দেখেছেন গতকালই মেদিনীপুরের এক গর্বের মহিলা আরফিন আলী, তিনি ইংলিশ চ্যানেল সাঁতার কেটেছেন, ইংলিশ চ্যানেল জয়ী হয়ে কালকে মেদিনীপুরে বেড়েছে। এই কন্যাশ্রীতেই তো আমাদের গর্ব, আমরা গর্বিত
যে এই আরভিন আলীর মতো আরবিন জাভেদ। আরভিন জাবির মতো কন্যাশ্রীরা মেদিনীপুরের গর্ব। সুতরাং আমরা চাই আগামী দিনে হয়তো এদের মধ্য থেকেও কেউ আরভিন জাবি আছে বা আরও কেউ অনেক বড় জায়গায় যেতে পারে। তাই আমরা এদের পাশে আছি, সরকার এদের পাশে আছে, পৌরসভা পাশে আছে। আমরা এদেরকে আজকে সংগঠিত করতে চলেছি।